আসসালামু আলাইকুম। আসলাম হাঁটতে, অনেক গরম পড়ছে। এখন ধান পাকতেছে, আম পাকবে, কাঁঠাল পাকবে। এখন ধানগুলো শুয়ে পড়ছে বাতাসে। অনেক সুন্দর লাগে ধানগুলো, দেখেন দেখেন কি সুন্দর। এগুলো কী ধান আমি তো বলতে পারতেছি না। আবার সামনে যাওয়ার মতো না, মানে ধানের গাছে শুয়ে পড়ছে, রাস্তাটা আটকা পড়ছে। বের হয়ে যাবো বাবা। এগুলো কি জানি না, এই যে কেমন, হয়তো এটি পরে আবার গাছ হবে। এই যে এই গাছটা, সব পাকে গেছে একদম। নতুন ধান, নতুন পিঠাকুলি, খাওয়া দাওয়ার দুম হবে। কাঁঠাল, পাকা আম, পাকা কাঁঠাল, আর নতুন ধানের পিঠাগুলি, পায়েস। বেশ সুন্দর জায়গাটা, সবাই দেখছেন আমাদের। এখন আমরা হাঁটতে আসতাম। যত দূর চোখ যায় সব ধানগুলো গোল্ডেন কালার রয়ে গেছে। বেশিরভাগ গেছে এই জমিটা, একদম পাকে গেছে। এইটুক জায়গা একদম ওই কমটা বেশি পাকে গেছে, এক কালার। আর ওই সাইড দিয়ে কাঁচা, ওই সামনে এই সাইড দিয়ে বেশি কালো, মানে কাঁচা। ওই পাশেও আছে, খালের ওই পাশে ধান। গরম পড়ছে, বাতাস এলে কি হবে, আমি বোরকা পরা। আমি বোরকা পরা। একটা ব্রিজ, যমুনা নদীর যমুনা ব্রিজ, ওই পারে যাওয়ার জন্য। ওই পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িটা জন্য এটা করা। আর ওই মানুষজন যায় জমি চাষ করে, মানে যারা লাগাইছে ধান, তারাও যায়। দেখেন ময়লা পানি ড্রেন, শহরের ময়লা পড়ে খুলনা শহরে। আমার বাড়ি তো ঢাকায়। আমরা এখন শাশুড়ি অসুস্থ ছিল, তখন চলে আসছি। দেখেন কত সুন্দর জমি, ধান। অনেকে যারা থাকেন শহরে ধান দেখতে পারেন না। আর আমি এখন চলে যাবো বাসায়। বাসায় যেতে নাস্তা বানানো লাগবে, 7টা হয়তো বাজে গেছে। শাশুড়ি স্ট্রোক করার পরে আমরা চলে আসলাম বাড়িতে। শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি খুলনা, খুলনা রূপসা নদী। একটা গরু দেখা যাচ্ছে, ঝুম করে দেখালাম। গরু মানে পুষতে ইচ্ছে করে, পালতে ভালো লাগে।
কিন্তু ওটার গন্ধ অনেক, আর আমার জমি নাই, ওটা আলাদাভাবে রাখতে হয়, পরিষ্কার করতে হয়। আর এখানে আমি যে জায়গায় থাকি ওই জায়গায় একটু ঘনবসতি, এখান থেকে একটু আরও দূরে, যেখান থেকে আসছে জায়গা হাঁটতে, গরুর গন্ধ, গোবরের গন্ধ, মানুষজন থাকতে পারবে না আমার আশেপাশে। ফাঁকা জায়গায়, এরকম ফাঁকা জায়গায় গরু পাললে ভালো হয়, গন্ধ বাতাস চলে যায় বাতাসে। তারপরে এই গোবর দিয়ে জ্বালানি বানানো যায়, শুকাইয়া দিয়ে রান্না করা যায়। একটা বাসও দেখা যাচ্ছে অনেক দূরে, একটু ওই গরুর বাচ্চা। এই জায়গাটা এখানে একটু বাতাস আসতেছে, কিন্তু গরম, আমি বসে রয়েছে মুরব্বী, এখানে বাতাস আসতেছে, ভালো বাতাস। মুরব্বী বৈশা তো আওয়াজ শুনতেছে, একটু আগে শুনছিল ওই তেলের সংকট, তেল নাই, তার সেই খবরটা শুনতেছিল। এখন তো বাসা চলে লাগবে। শাশুড়ি মারা গেছে অক্টোবরে 15 তারিখ, তো 6 মাস কি চলতেছে না, পড়ছে। সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। দেওয়ার বাসন মিলে 5 জন, অনেকই হয়েছে, কারো যেরকম হয় না, দেখেন কারো যেন বিছনা আল্লাহ যেন ফালায় না, কারো যেন কষ্ট দেয় না। বুড়ো হয়ে গেলে, অচল হয়ে গেলে কেউ দেখতে চায় না। আল্লাহর কাছে সবাই নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার সুস্থ সবল অবস্থা মা মৃত্যু দান করেন। কারণ পায়খানা প্রস্রাব করলে ছেলে মেয়েতে দেখে না, ছেলে মেয়েতে চলে যায়। আমার ননদ তাই ঢাকায় ছিল, টানে নাই, মানে যে বউরা টানবে। আমি তো মেয়েরা থাকে শ্বশুর ভাই, কিন্তু মেয়ে তো একাই ছিল ঢাকায়। এখন না দেখলে কী করে, টাকা পয়সা তো ফেলা দেওয়া যায় না। অনেক কষ্ট পায়, মারা গেছে। উনি তো একদম খাওয়া দাওয়া করতে পারতো না, যে সময় স্ট্রোক করছে, সুজি খাইতো, তারপরে আস্তে 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 মাশাল্লাহ খাওয়া একটা সুস্থ মাসে খাইতো। একটু ও পাশে যাওয়ার ওটা ছোটো একটা কালবোর্ড আর কি। একটা বাড়ি করতেছে, নেট দিয়ে ঘেরা, দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, দেখা যায় নাকি। এই জায়গায় কাপড় দেওয়া প্লাম দিয়ে করতেছে, আর দেখেন গাছ। আমি হাঁটার সময় ভিডিও করতেছি, মানে ক্লিয়ার উঠতেছে না হয়তো। দ্রুত হাঁটলে দেখা যায় না, আমার স্বামী তো রাগারাগি করে, তো দ্রুত ভিডিও করতেছে কেন, করো কেন। দেখেন ডাটা লাগাইছে রাস্তা পাশ দিয়ে, ভিতরে ধান হারাইতেছে রাস্তা।
এটা কলার মোচা আছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে না লাইক শেয়ার কমেন্ট করবেন, কেমন লাগে কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ।